الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين إن الله وملائكته
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন, এই জন্য সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ জমানায় পাঠিয়েছেন। এই জমানার পরে আর কোনো জমানা আসবে না, এই জমানার পরে হবে কিয়ামত। আর এই জমানার ভিতরে আমাদের হেদায়েতের জন্য সর্বপ্রথম মানবকুলের ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষ, শ্রেষ্ঠ একজন সৃষ্টিকর্তা আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, যিনি আরবের ভিতরে আগমন করেছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য একটা মডেল বানিয়েছেন এবং আল্লাহ পাক তার বিধানকে, আল্লাহ পাক তার হুকুমকে, আল্লাহ পাক তার ইচ্ছাকে, আল্লাহ পাক তার চাহিদাকে, আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে মানুষকে কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সব কিছু আল্লাহ পাক তার যে বিধান আছে, তার যে কথা আছে, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য দেওয়ার জন্য আল্লাহ পাক একজন মানুষকে পাঠিয়েছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটার অনুসরণ করা মানে হলো আল্লাহর অনুসরণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, এরপর তোমরা নবীর অনুসরণ করো। আল্লাহ এবং নবীর অনুসরণের মাধ্যমে একজন মানুষ পৃথিবীর ভিতরে সফল কাম হতে পারে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাহিরে যদি কেউ সফল কাম হতে চায়, তাহলে সে ব্যক্তি কোনোদিন সফল কাম হতে পারবে না। সফল কামের একমাত্র মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মত এবং পথ অনুযায়ী চললে মানুষ দুনিয়ার ভিতরে নাজাত প্রাপ্ত হবে এবং আখিরাতের ভিতরে মানুষ সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে সে নাজাত পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মানুষের চাইতে, যদিও তিনি মানুষের মতো দেখতে ছিলেন, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে কিছু জিনিস রেখেছেন যেগুলো মানুষের ঊর্ধ্বে ছিল, যেগুলো মানুষের কি ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ, মানবকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ, আবার আল্লাহ পাক বিশ্বনবীকে সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল শুধু মানবকুলের সৌন্দর্য নয়, বরং পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য ছিলেন তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যারা সচক্ষে দেখেছেন, যেই সমস্ত নবী প্রেমিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, তারা বিশ্ব নবীর সৌন্দর্য যথাযথভাবে বর্ণনা করতে পারে নাই। যেই সমস্ত নবী প্রেমীরা বিশ্ব নবীকে সচক্ষে দেখেছেন সামনাসামনি, তারা বিশ্ব নবীর সৌন্দর্য যথাযথভাবে বর্ণনা করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু উপমা বিশ্বের কোনো কিছু নাই, এজন্য তারা সঠিকভাবে বিশ্ব নবীর সৌন্দর্য বর্ণনা করতে পারে নাই। তারপর সাহাবায়ে কেরাম দুনিয়ার বস্তুর সৌন্দর্য দ্বারা বিশ্ব নবীর সৌন্দর্য উপমা দিয়েছেন, যে উপমা সাহাবায়ে কেরাম দুনিয়ার গোটা মানুষের সামনে বর্ণনা করেছে। সৌন্দর্য বস্তুর মাধ্যমে বিশ্বনবীর একটা সৌন্দর্যের উপমা দিয়েছে। হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
সবচাইতে সুন্দর জলেন পূর্ণিমার চাঁদ। বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিন রাত্রে বেলা বের হলাম, বিশ্ব নবীকে দেখলাম এক জোড়া লাল কাপড় পরিধান করা। আমি একবার বিশ্ব নবীর দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্ব নবীর দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কে বেশি সুন্দর? হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনের ভিতরে এটাই সাক্ষ্য দেয়, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী হলেন বেশি সুন্দর। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে সামুরা তিনি বলতেছেন, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা সবচাইতে বেশি সুন্দর। তাহলে বিশ্ব নবী কেমন সুন্দর যে অনুভব করা যায় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত সৌন্দর্য করেছেন, এই সৌন্দর্যকে দুই ভাগ আল্লাহ করেছেন। এক ভাগ গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, মানুষ আছে, সব কিছুকে বন্টন করে দিয়েছেন। আর এক ভাগ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যটাকে 100 ভাগ সৌন্দর্যকে দুই ভাগ করলেন। এক ভাগ গোটা মাখলুকাত, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু দান করেছেন। আর এক ভাগ আল্লাহর নবী পয়গাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা সৌন্দর্য ছিলেন যে মিশরের নারীরা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাতকে কর্তন করেছিলেন, ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছিলেন, সেই তৎকালীন জামানায় জুলাইখা ইউসুফের পাগল হয়েছিলেন। মন্ত্রীর স্ত্রী ইউসুফের পাগল কতটা সৌন্দর্য হতে পারে? জুলাইখা পাগল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে বাদশার স্ত্রী পাগল হয়েছে। যখন গোটা মিশরের ভিতরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল যে বাদশার একজন পুত্র পালক পুত্রের প্রতি বাদশার স্ত্রী সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, যখন এরকম গোটা মিশরের ভিতরে ছড়িয়ে গেলেন, বাদশার স্ত্রী জুলাইখা तमाम এমপি মন্ত্রীর স্ত্রীদেরকে ডাকলেন। ইউসুফের সৌন্দর্যের কত বড় একটা সৌন্দর্য আকর্ষণ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কক্ষে রেখেছিলেন, আর সেই জমানার এমপি মন্ত্রীদের স্ত্রীদেরকে একটা রুমের ভিতরে বসিয়ে একটা ফল আর একটা চাকু দিয়েছিলেন, যে যখন ইউসুফ পর্দা সরিয়ে আসবে তখন তোমরা ইউসুফের দিকে তাকিয়ে ফলটা কাটবা। যখন ফল দিয়া দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমের ভিতরে যখন জুলাইখা যখন রেডি হতে বললেন, ইউসুফকে বললেন, ও ইউসুফ তুমি এবার রুম থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। যখন জুলাইখা যখন ডাক দিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পর্দাটা সরালেন, বলে ইউসুফের এত সৌন্দর্য ছিল, ওই নারীরা ফল কাটতে গিয়ে বরং তাদের হাতকে কর্তন করেছিল। ওই নারীরা ফল না খাইটা ইউসুফের দিকে যে এমন ভাবে তাকাইছে, ফল কাটবে তো দূরে, ফল করতে দিয়ে তাদের হাতকে তারা আঙ্গুলকে কেটে ফেলেছিল। হযরতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই জামানায় মিশরের নারীরা ইউসুফকে দেখে যেভাবে তারা হাতের আঙ্গুল কেটেছিল, ওই নারীরা যদি আমার নবী আমার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তাহলে তারা হাতের আঙ্গুল নয় বাজলেও তাদের কলিজা তারা কেটে ফেলতে।
ছিল যে মিশরের তো ইউসুফকে দেখে তারা হাত কেটেছিল, আর আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো তাহলে তারা হাত নয় বরং তারা তাদের কলিজাটাই কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ রেখে দিয়েছেন। বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন। এই জন্য বলেছেন যে নবীর অনুসরণ করবে সেই মুক্তি পাবে, যে নবীর অনুসরণ করবে সেই মুক্তি পাবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 10,000 বছর পূর্বে তারা কাবা শরীফের ভিতরে একটা দোয়া করেছিলেন। বলে সুবহানাল্লাহ। 10,000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈলকে সঙ্গে নিয়ে তিনি কাবা শরীফে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সেই ইব্রাহিম এবং ইসমাঈলের দোয়াকে আল্লাহ পাক তার কোরআনের কারিমের ভিতরে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদের মধ্যে থেকে এমন একজন নবী পাঠান যেই নবী জমিনের ভিতরে গিয়ে মানুষদেরকে হেদায়াত দিবেন। যেই নবী জমিনে গিয়ে 4টা গুণ বিশিষ্ট, 4টা গুণ দিয়ে আপনি আদম সন্তানের ভিতরে এমন একজন নবী পাঠান যে মানুষদেরকে হেদায়াত দিবেন, হেদায়াত করবেন। 1 নাম্বার গুণ কি? যে নবী মানুষদেরকে আল্লাহ তাআলার বিশুদ্ধ কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন, বিশুদ্ধ কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক যে মানুষের মুক্তির জন্য যে কোরআন দিবেন, যে কিতাব দিবেন, সেই কিতাবটা যেন বিশুদ্ধ তেলাওয়াত করে তাদেরকে শোনাইতে পারে, বিশুদ্ধ তেলাওয়াতের জন্য একজন নবী পাঠান। এরপরে 2 নাম্বার বলেছেন যে তাদেরকে সেই কিতাবকে শিক্ষা দিবেন, সেই কিতাবকে শিক্ষা দিবেন। তাহলে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন এবং স্বয়ং আল্লাহ পাক সেই কোরআনকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে শিখিয়েছেন এবং বিশ্বনবীও আবার সেই কোরআনকে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। আবার এভাবে সাহাবায়ে কেরাম থেকে থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আমরা বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারি। তাহলে 1 নাম্বার বলেছেন যে যেই নবী নিজে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবে। 2 নাম্বার গুণ থাকবে যে মানুষদেরকে সেই কোরআন শিক্ষা দিবে। 3 নাম্বার গুণ থাকবে সেই কোরআনের কলা কৌশল মানুষদেরকে শিক্ষা দিবে। কোরআনের ভিতরে যে আমলের কথা বলেছে, কোরআনের ভিতরে যে হুকুম হাকাম কথা বলেছেন, সেগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে আমাদের না বুঝাইতেন আমরা কোনোদিন বুঝতে পারতাম? জোরে করতাম পারতাম আমরা কোনোদিন? আমরা তো কোরআন পড়তেই পারি না, অধিকাংশ আমরা কোরআন পড়তে পারি না, আবার সেখান থেকে আহকাম বের করবো কিভাবে? এবং 3 নাম্বার 4 নাম্বার বলেছেন যে তাদের আত্মাকে পবিত্র করবে, তাদের আত্মাকে পবিত্র করবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীর আগমনের 10,000 বছর পূর্বে কাবা শরীফের ভিতরে দোয়া করেছিলেন, আয় মালিক, আপনি জমিনের ভিতরে এমন একজন নবী পাঠান যে নবীর ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হইল সেই নবী মানুষদেরকে আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবে। 2 নাম্বার গুণ হবে সেই নবী সেই কোরআনকে মানুষদেরকে শিক্ষা দিবে। 3য় নাম্বার গুণ হলো সেই কোরআনের কলা কৌশল শিক্ষা দিবে। 4র্থ নাম্বার গুণ হলো মানুষের আত্মাকে পবিত্র করবে। মানুষের আত্মাকে পবিত্র করবে, মানুষের আত্মা কুশলিত থাকবে, মানুষ তার মালিককে চিনবে না, মানুষ তার মালিকের আহকাম থেকে সরে যাবে। সেই আত্মাকে, নষ্ট আত্মাকে আবার নবী পুনরায় ভাবে সেই আত্মাকে পুনরুজ্জীবিত করে আবার সেই আত্মাকে পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিমের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় নবী মুহাম্মদকে প্রেরণ করেছেন। আগের জামানায় একজন নবী যেত আর একজন নবী আসতো, আবার একজন নবী যেত আর একজন নবী আসতো, কিন্তু আল্লাহ পাক শেষ জামানায় মুহাম্মাদের পরে আর কোন নবী পৃথিবীর ভিতরে আগমন করবে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নিজেকে নবী দাবি করবে তারা হলো ভণ্ড নবী। তারা কি নবী? ভণ্ড নবী। তারা সমাজের ভিতরে ফিতনা। বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না। বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। তাহলে এই বিশ্ব নবীর দাওয়াতকে বহন করবে কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমার পরে আর কোন নবী আসবে না, তাহলে আমার দাওয়াত পৌঁছাবে কারা? বলে, আমার এই কালেমার দাওয়াতকে যারা বহন করবে তারা হলো নায়েবে নবী। তারা কি? নায়েবে নবী। তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টা মিশনকে যারা জমিনের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তারা হলেন নায়েবে নবী, তারা হলে আলেম। তারা কি? আলেম, হক্কানি আলেম। আর একটা হলো যে হক্কানি পীর, আর একটা কি? হক্কানি পীর। হক্কানি পীর, যিনি হক্কানি আলেম হবেন তিনি হক্কানি পীর হতে পারবেন। যিনি হক্কানি আলেম হবেন তিনি হক্কানি পীর হতে পারবেন। আলেম ছাড়া কেউ কোনোদিন হক্কানি পীর হতে পারবে না। আলেমের ভিতরে, হক্কানি পীরের ভিতরে যদি 4টা গুণ পাওয়া যায় তাহলে সেই একমাত্র হক্কানি পীর হতে পারবে। হক্কানি পীর হওয়ার জন্য সর্বপ্রথম তাকে হক্কানি আলেম হতে হবে। কি হতে হবে? হক্কানি আলেম হতে হবে। আলেম যিনি হতে পারবেন তিনি পীর হতে পারবেন। যিনি আলেম হতে পারবেন না তিনি কোনোদিন পীর হতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই দাওয়াতি মিশনকে জমিনের ভিতরে বাস্তবায়ন করতে চাবে তারা হলেন নায়েবে রাসূল। আর নায়েবে রাসূলদের মধ্যে থেকে ওলি বের হবেন। যেহেতু আমি জমিনের ভিতরে আর থাকবো না, আমি আর জমিনের ভিতরে থাকবো না, মানুষের হেদায়াত মানুষ দিনও বুঝবে না। কিয়ামতের আগে মানুষ দিন থেকে পদস্খলন হয়ে যাবে। তখন মানুষ কার অনুসরণ করবে? আল্লাহর নবী বলেছেন তখন মানুষ হক্কানি আলেম এবং পীরদের অনুসরণ করবে। হক্কানি আলেম এবং পীরদের অনুসরণ করবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিকে, রাসূলের সুন্নাতকে যারা বাস্তবায়ন করতে চাবে তাদের অনুসরণ করতে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মানুষের অনুসরণ করতে চাবে, তুমি যদি কোনো মানুষের অনুকরণ করতে চাও তাহলে তার ভিতরে আগে খুঁজতে হবে সেই মানুষটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে কিনা। আমি যদি আমার পীরকে মানতে চাই
যদি আমি আমার কাউকে নেতা বানাতে চাই, তাহলে আমাকে দেখতে হবে আমার নেতা আমার নবীকে মানে কিনা, ঠিক কিনা কর? আমার নেতা আমার পীর আমার নবীর সুন্নতের অনুসরণ করে কিনা, আমার পীর আল্লাহর হুকুম মতো চলে কিনা। যেই পীরে নবীর সুন্নাত এবং আল্লাহর সুন্নাত মোতাবেক চলবে না, সে কোনোদিন পীর হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ইসলাম বড় সুন্দর, ইসলাম সুন্দর যা শিখায়। ইসলাম হলো গোটা পৃথিবীর জন্য একটা মডেল। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? জোরে বলেন, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এক ধর্মের ভিতরে ল্যাংটা আছে, ইসলামের ভিতরে কোনো ল্যাংটা নাই। এক ধর্মের ভিতরে মূর্তির পায়ে সেজদা করার বিধান আছে, ইসলামের ভিতরে সেজদা করার বিধান আছে? জোরে কন্যা, ইসলাম হলো গোটা পৃথিবী ধর্মের জন্য মডেল, সৌন্দর্য। আর সেই ইসলামকে আজকে আমরা ল্যাংটা বানাইতেছি, ঠিক কিনা? জোরে কন, ল্যাংটা বানাই না। আজকে দেখেন ইসলাম পীর মানুষের জন্য হেদায়েত, কারণ পীররাই হলো রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার মাধ্যম। ইসলামের ভিতরে কোনো ল্যাংটা নাই, ইসলামের ভিতরে কোনো তালা বাবা নাই, ইসলামের ভিতরে কোনো সালা বাবা নাই, ইসলামের ভিতরে কোনো ল্যাংটা বাবা নাই। ইসলামের ভিতরে আছে আল্লাহর রসুল এবং দ্বীনের পীর, ঠিক কিনা? ইসলামে কোনোদিন ল্যাংটা পীরের সমর্থন করে? এই যে দেখেন ল্যাংটা পীর আজকে দাবি করতেছে, যারা বিধর্মী তারা মনে হয় ইসলাম ল্যাংটা, ঠিক কিনা? মনে করেন এখন, মনে হয় ইসলাম নয় ল্যাংটা শিখাইছে, কিন্তু তোমার আমার নবী কি মানুষদেরকে উম্মতকে ল্যাংটা শিখাই গেছে কিনা? জোরে কও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লিবাসুত তাকওয়া, আমার উম্মতের জন্য লিবাসই হলো সর্বোত্তম। বলে সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য লেবাসই হলো সর্বোত্তম, সর্বোত্তম। আমার নবী বলেছেন লেবাসটা হলো সর্বোত্তম। একজন মানুষের জীবনে বাবা তিনজন, কয়জন? জোরে কর, কয়জন? একজন মানুষের জীবনে বাবা হইল তিনজন। একজন হলেন আদি বাবা, 2 নম্বর হলেন রুহানি বাবা, 3 নম্বর হইলেন জন্মপিতা, যিনি জন্ম দেন তিনি হলেন বাবা। আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রুহানি পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বর পিতা হলো আমার জন্মপিতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি পিতা। এর বাইরে যত বাবা আছে সমস্ত বাবারা হলো ভণ্ড, ঠিক কিনা? এর বাইরে কোনো বাবা নাই। যারা নিজেকে বাবা বলে দাবি করে, যারা বাবা বলায়, তারা কি ভণ্ড নাকি হক? জোরে কর, ভণ্ড নাকি হক? কারণ মানুষের জীবনে বাবা তিনজন। দেখবেন জন্মের পিতার খবর রাখে না, কিন্তু বাবার পিছনে কোটি টাকা খরচ করে, ঠিক কিনা? এরকম মানুষ নাই? অনেক মানুষ আছে নিজের বাবার খবর রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তুমি যদি তোমার মায়ের জন্য যদি 1 টাকার একটা পান কিনে নিয়ে যাও, তোমার মা খুশি হয়ে যেই দোয়া করবে। তোমার পীর যদি সারাদিন দোয়া করে, তাহলে তোমার মায়ের দোয়াই হলো উত্তম। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে তোমার মায়ের দোয়াই সর্বোত্তম। মা হলেন একজন মানুষের জন্য সবচেয়ে বড় পীর। আজকে আমরা মায়ের দোয়া নিতে চাই না, আজকে বাবার দোয়া আমরা নিতে চাই না। যে মা আমাকে জমিনের ভিতরে কষ্ট করে এনেছেন, যেই বাবার কারণে আমি আজকে দুনিয়ার আলো দেখছি, সেই বাবার খবর রাখে না, আর নকল বাবার পিছনে দৌড়াইতেছে। যারা নকল বাবার পিছনে দৌড়াইবে, আসল বাবা মাকে কষ্ট দিবে, খোদার করুণ কোরআন হাতে নিয়ে কইতেছি, তারা কোনোদিন সফল হবে না, তারা কোনোদিন সফল হবে না। যারা নিজের বাবা মাকে কষ্ট দিবে, কারণ একজন সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? মা এবং বাবা। মা এবং বাবা যদি দোয়া করে,
সেই সন্তানের জীবনটা হলো উজ্জ্বল। সেই সন্তানের জীবন কি উজ্জ্বল। বাবা মার দোয়া ছাড়া কোনদিন যত বড় পীর দোয়া করুক, যত বড় আল্লাহর ওলি দোয়া করুক, ওই আল্লাহর ওলির দোয়া কবুল হবে না। মা যদি হাত বাড়িয়ে একটা দোয়া করে সেই দোয়াকে কবুল করে নেয় কে? তাহলে মা বাবার সবচেয়ে বড় পীর। তারপরও যেহেতু আমাদের রূহের খোরাকের দরকার, দ্বীন ইসলাম মানার জন্য আমাকে মানতে হবে। তাহলে আমি কোন পীর ধরবো, কোন পীর অনুযায়ী চলবো? যেই পীরের দরবারে গেলে আমার আমলের জীবন পরিবর্তন হয়, যেই পীরের দরবারে আমি বেনামাজি ছিলাম, পীরের দরবারে গিয়া নামাজি হয়েছি। আগে আমি 2 নাম্বার কাজ করতাম, পীরের দরবারে গিয়ে এখন 2 নাম্বার কাজ ছেড়ে দিয়েছি। আগে আমি সিগারেট টানতাম, পীরের দরবারে গিয়ে সিগারেট টানা বন্ধ করে দিয়েছি। আগে আমি দাড়ি ছাঁচতাম, পীরের দরবারে গিয়ে দাড়ি রাখছি। আগে আমি সুন্নাত মোতাবেক চলতাম না, পীরের দরবারে গিয়ে সুন্নাত মোতাবেক চলতেছি। ওই দরবার হলো খাঁটি দরবার। আর যেই দরবারে গিয়া তুমি আগে দাড়ি রাখতে এখন দাড়ি ছাঁচো, যেই তুমি আগে নামাজ যাও পড়তে এখন পীরের দরবারে গিয়ে নামাজও গেছে, দাড়িও গেছে, সুন্নাতও গেছে, সব কিছু গেছে। তাহলে ওই পীর কি ভণ্ড নাকি হক্কানি? ধরে কর। তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন পীরের কাছে যাইতেছ। পীর তোমাকে চিন্তা করে ধরতে হবে। পীরের দরবারে গেলে যদি তোমার রূহের পরিবর্তন হয়, তোমার সুরত যদি পরিবর্তন হয়, তাহলে তোমার দুনিয়া আখিরাত উভয়টাই তোমার সফলকাম হবে। যেই পীরের ভিতরে নবীর সুন্নাত নাই সে কোনোদিন পীর হতে পারেনি। জোরে কোন পারে? সে কোনোদিন পীর হওয়ার যোগ্য। যেই পীর এই নবীর সুন্নাত মানে না সে মানুষদেরকে কি শিক্ষা দিবে? যেই পীর এই নবীর সুন্নাত মানে না সে মানুষদের কি শিক্ষা দিবে? যেই পীরে নিজে নামাজ পড়ে না সে তার মুরিদকে কিভাবে মসজিদে দিবে? যেই মুরিদ নিজে দাঁড়িয়ে রাখে না, পীর সেই পীর কিভাবে মুরিদকে দাঁড়িয়ে রাখাবে? তাহলে পীরের দরবারে গেলেও নিজেকে ভেবে চিনতে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমি পীর ধরবো কয়টা জিনিস দেখে? 4টা জিনিস ধরে। কয়টা? 4টা জিনিস দেখে আমাকে পীর ধরতে হবে। 1 নাম্বার, আমার পীর কোরআন তেলাওয়াত করতে পারে কিনা বিশুদ্ধভাবে। পীর কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারে কিনা মুরিদদেরকে। না খালি শুধু জিকির করে না, কোরআন তেলাওয়াত শোনায়। যে পীরের কোরআন তেলাওয়াত শুদ্ধ, যিনি মুরিদদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারেন, এরকম পীর 1 নাম্বার খুঁজতে হবে। 2 নাম্বার পীর খুঁজতে হবে যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। যেই পীর মুরিদদেরকে নিজে কোরআন শিখান, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে শোনায় এবং মুরিদদেরকেও শেখায়। 3 নাম্বার হইল যে কোরআনের ভিতরে আল্লাহ পাক হুকুম আহকামের কথা বলেছেন, সেই হুকুম আহকাম পীরে মানে কিনা, আবার পীরে মেনে মুরিদদের মানায় কিনা সেটাও দেখতে হবে। নাম্বার 4, পীরের দরবারে গেলে আমার আত্মা পবিত্র হয়েছে কিনা। যদি আমার আত্মা পবিত্র হয় তাহলে পীরটা হলো সঠিক, আর যদি আমার আত্মা পবিত্র না হয় তাহলে পীরটা সঠিক নয়, ঠিক কিনা? আমাকে আগে দেখতে হবে আমার পীরের ভিতরে 4টা গুণ আছে কিনা। ওই 4টা গুণ যদি না থাকে তাহলে সে কোনোদিন হক্কানি পীর হতে পারবে না। আমরা এখানে সকলেই কোন পীরের মুরিদ। যে পীরের মুরিদ হন কোনো আফসোস নাই। আফসোস একটাই থাকবে, আপনি যেন আপনার জীবনের ভিতরে পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সকলেই পীর মানেন, যে পীর মানেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমাকে বুঝতে হবে আমার পীর তিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অনুসরণ করে কিনা, এটাকে আমাকে খুঁজতে হবে। এটা খুঁজে যদি আমি পীর ধরি তাহলে আমার জন্য হবে সার্থক। আর যদি সেটা না খুঁজে পীর ধরি তাহলে আমার জীবনকে আমি ধ্বংস করে দিলাম। তাহলে আমার জীবনকে কি করলাম? ধ্বংস। ইসলামের ভিতরে কোনো তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা এগুলো কিচ্ছু নাই। এগুলো সব ধোঁকামি। না পারে কোরআন তেলাওয়াত করতে, না পারে নবীর সুন্নাহ, না পারে নামাজ, না পারে কিচ্ছু, অথচ তারা পীর দাবি করে। তাহলে বিধর্মীরা মনে করে ইসলাম মনে হয় এরকম মূর্খতায় ভরপুর, ঠিক কিনা? এই জন্য আমরা যাই করি না কেন ইসলাম মোতাবেক করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মুক্তির মাধ্যম,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাজাতের মাধ্যম, তাহলে নবীর তরিকা অনুযায়ী যারাই চলবে তাদেরই কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই জন্য আমরা পীর ধর্ম, যারা হক্কানি আলেম, যারা পীর ধরেছেন, যাদেরকে হক্কানি আলেম ভালোবাসে, তাদেরকে আমাদের ধরতে হবে। যাকে তাকে পীর মানলে কোনোদিন সফল আসবে না। আল্লাহ